ক্রমেই ঘনীভূত নদিয়ার সীমান্তে মাঝদিয়ার বাংকার রহস্য। কে মূল মাথা, জমির মালিকই বা কে? খোঁজে লাগাতার তল্লাশি। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল নিষিদ্ধ সিরাপ। প্রাথমিক তদন্তে কার্যত নিশ্চিত বিএসএফ এবং পুলিশ। ঘটনাস্থলে 7 কিলোমিটার দূরেই মাঝদিয়া সংলগ্ন টুঙ্গি চেকপোস্ট রয়েছে। আর ওপারেই বাংলাদেশের দর্শনা জেলা টুঙ্গি এলাকার কাঁটাতারহীন এলাকা, ফেন্সিডিল এবং সোনা চোরাচালানের ট্রানজিট রুট। বাংলাদেশে অস্থিরতা বাড়তেই করা হয়েছে সীমান্ত প্রহরা। তাই কি বাংকারে পাচার সামগ্রী মজুতের বন্দোবস্ত করা হয়েছিল? তদন্তে উঠে আসছে এরকমই বেশ কিছু সম্ভাবনা। ঘটনাস্থলে আজও যান বিএসএফ এর আধিকারিকরা, সঙ্গে এনসিবি টিম। উদ্ধার হওয়া 4টি বাংকার মাপজোক করছেন তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আমরা কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি কমলাক্ষ, একটু জানার চেষ্টা করব যে বাংকার রহস্য, এই বাংকার রহস্য এখনো পর্যন্ত রহস্যই রয়েছে, কারণ অনেকগুলো প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত অধরা। পুরো বিষয়টা কতদূর এগিয়েছে, কি কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? কারণ পুলিশের উচ্চপদস্থ কর্তারা, বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছেন লাগাতার। একেবারেই একদিকে বিএসএফ, একদিকে স্থানীয় কৃষ্ণনগর জেলা পুলিশ এবং অন্যদিকে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, তাদের যৌথ অনুসন্ধান বা তদন্তে এই মুহূর্তে কিন্তু এই বাংকার রহস্য রয়েছে। আমরা সেই মাঝদিয়ার বাংকার যেখানে উদ্ধার হয়েছে তা থেকে 7 কিলোমিটার দূরেই টুঙ্গি সীমান্ত, টুঙ্গি চেকপোস্ট। এই মুহূর্তে সেই চেকপোস্টে আমরা রয়েছি, তোমাকে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্ত। সেই চেকপোস্টের একেবারে কাঁটাতারের বেষ্টনী, বিএসএফের প্রহরা এবং এই চেকপোস্টের যে গেট, অদূরেই হচ্ছে বাংলাদেশের দর্শনা জেলা। এই চেকপোস্ট এই কারণেই আসা, তার কারণ এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই রয়েছে সেই জায়গা, যে জায়গায় কিন্তু এই বাংকার উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে এই বাংকার যে জমিতে উদ্ধার হয়েছে, যে 2 বিঘা যে জমির হদিশ আমবাগানে ঘেরা, সেই জমির মালিকানা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রশ্ন রয়েছে। সেই বিষয়ে ইতিমধ্যেই বিএসএফ এবং পুলিশ তাদের তদন্ত শুরু করেছে এবং উদ্ধার হওয়া যে কাফ সিরাপ, সেই কাফ সিরাপ কিন্তু এই টুঙ্গি চেকপোস্টেই কিন্তু সেখানে রাখা রয়েছে। এই কাফ সিরাপগুলি তুলে দেওয়া হবে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে। তারা সেই বিষয়ে তাদের যে অনুসন্ধান বা তদন্ত তারা চালাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চেকপোস্ট সংলগ্ন যে এলাকা, তুমি কাঁটাতারের এই যে বেষ্টনী, কড়া প্রহরা, বিএসএফের প্রহরা দেখছো, নদিয়ার বিভিন্ন জায়গা, গেদে থেকে শুরু করে মাঝদিয়া বিভিন্ন জায়গায় কিন্তু অরক্ষিত সীমান্তও রয়েছে, অর্থাৎ কাঁটাতারের বেষ্টনী নেই। এবং এই এলাকাগুলি কিন্তু চোরাচালানের একেবারে অবাধ পথ বা সুগম পথ হিসেবে পরিচিত রয়েছে। অতীতে মাঝদিয়া থেকে সোনা থেকে শুরু করে গরু, এমনকি এই যে ফেন্সিডিল বা এই যে কাফ সিরাপ, নিষিদ্ধ কাফ সিরাপ, সেগুলি কিন্তু চোরাচালানের একেবারে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার হতো। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অস্থির হওয়ার পর বা বাংলাদেশের তৎপরতা বাড়ার পর সীমান্তেও বিএসএফ এবং পুলিশের তৎপরতা যথেষ্ট বেড়েছে। সেই কড়াকড়ির কারণেই কি এই বাংকারে এই মজুদ প্রায় ৬২,২০০ বোতল যে ফেন্সিডিল, সেগুলি কি মজুত করে রাখা রয়েছিল? সেই প্রশ্নও কিন্তু উঠছে। সেই কারণেই কি বাংকার তৈরির প্রয়োজনীয়তা হলো? যেহেতু সীমান্তে কড়াকড়ি রয়েছে, বিএসএফের কড়া প্রহরা শুরু হয়েছে বাংলাদেশ ঘটনার পর থেকে, সেই কারণেই বাংকারগুলি তৈরি হয়েছিল কিনা সেই একটা প্রশ্ন থাকছে। তার কারণ বাংকারগুলি যেভাবে তৈরি হয়েছে, কংক্রিট এবং আমরা যে লোহার যে কন্টেনারগুলি দেখছি, সেগুলিতে যে রং সমস্ত কিছু দেখে কিন্তু মনে হচ্ছে খুব বেশি পুরনো নয়, সেগুলির তৈরি খুব বেশি দিনের নয়। সব মিলিয়ে এই মুহূর্তে সেই তদন্ত বা অনুসন্ধান চলছে বিএসএফের তরফ থেকে। জমির মালিকানা কার, দীর্ঘদিন ধরে এই পাচারের সঙ্গে কোন চক্রীরা জড়িয়ে রয়েছে, কেন এত বড় একটা চক্র এইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত করার পরিকল্পনা করেছিল, পেছনে কারা রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু এই মুহূর্তে সেই তদন্ত শুরু হয়েছে। এই তদন্তটা এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে? কারণ জমির মালিককে, তাদের কি উদ্দেশ্য ছিল, সেখানে কি কাজকর্ম চলতো, এরকম একাধিক ইনফরমেশন স্থানীয় মানুষজনের কাছ থেকে বেশ কিছু পাওয়া যায়। তো সেক্ষেত্রে স্থানীয় মানুষজন তারা কি তথ্য এখনো পর্যন্ত দিতে পারছেন? এই বাংকার, জমির মালিক কারা থাকতো, কতদিন ধরে থাকতো, এই বিষয় সম্পর্কে কি আপডেট রয়েছে?
দেখো, পুলিশ এবং বিএসএফ এর কাছে সবচাইতে বড় বিষয় হলো সোর্স। যে সোর্স মারফত তারা খবর পেয়েছেন এই গোপন সূত্রে যে এই ধরনের বাংকার একেবারে আমবাগানের মধ্যে মাঝদিয়া কলেজের ঠিক উল্টো দিকে এই বাংকার তৈরি করা হয়েছে, সেই সোর্সের কাছ থেকে খবর পেয়ে কিন্তু তারা এই লুকোনো গোপন ডেরার তারা হদিশ পান। কিন্তু আশপাশের এলাকায় বেশ কিছু ঘনবসতি এলাকা থাকলেও, মানুষজনের বসবাস থাকলেও, গ্রামাঞ্চলে বসবাস থাকলেও কিন্তু স্থানীয় মানুষজন কোনো রকমভাবে কোনো সহযোগিতা বিএসএফকে বা পুলিশকে এখনো পর্যন্ত করেনি বলে জানা গেছে। তার কারণ তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। চক্র যে অনেকটা গভীরে রয়েছে, অনেক বড় চক্রের পেছনে রয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যেই পুলিশ এবং বিএসএফের তরফ থেকে বলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত জমির মালিকানা সম্পর্কে দুই একটি খোঁজ খবর কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তার কারণ বিএলআরও অফিস থেকে, অর্থাৎ ভূমি দপ্তর থেকে জমির খতিয়ান নম্বর দেখে জমি কার মালিকানায় ছিল, সেই মালিকানা হস্তান্তর হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া যে সামগ্রী, সেই সামগ্রী কিন্তু নার্কোটিক কন্ট্রোল ব্যুরো তারাও তাদের হস্তক্ষেপে তারা নিচ্ছে, তারাও অনুসন্ধান শুরু করছে যে অতীতে কারোর কোনো ট্র্যাক রেকর্ড এই এলাকায়, যেহেতু চোরাচালানের একটা পুরনো ইতিহাস রয়েছে, ট্র্যাক রেকর্ড কাদের রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে এই মুহূর্তে কিন্তু সেই তদন্তের কাজ শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।